শীতকালের নাস্তায় এরকম পকোড়া খেতে কার নাই ভালো লাগে। সো আমি একমাত্র ব্যক্তি যেখানে শীতকালের সিজন চলে যাচ্ছে এখনও বাঁধাকপির পকোড়া খাইনি। তো আজকে ভাবলাম যে বাসায় যেহেতু অফ ডেতে রয়েছে তাই আজকে বাঁধাকপির পকোড়া বানিয়ে ফেলি, আমিও বা বাদ যাবো কেন। সো তাই প্রথমে বাঁধাকপিগুলো কুচি করে নিলাম এবং সেখানে কিছুটা লবণ দিয়ে দিয়েছি এবং এগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি যাতে ওটা নরম হয়ে আসে। সো আমি ভালোভাবে মেখে নিব, তারপর এটা মাখার পর কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। দেখুন রেখে দেওয়ার পর এখানে কিছুটা পানিও জমে গিয়েছে আর নরমও হয়ে গেছে। আর এদিকে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, কিছুটা রসুন কেটে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। আর এখানে মশলা দেওয়ার আগে প্রথমে ভালোভাবে পানিগুলো সরিয়ে নিতে হবে। আর এখানে সামান্য ধনে গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু ফ্লেভার আসবে এই জন্য। সো এখানে পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি, আর আগে থেকে এখানে লবণ দেওয়া ছিল তাই একটু কম দিয়েছি। আর এখানে কাটা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি, মরিচের কুচিও দিয়ে দিয়েছি এবং ধনেপাতা সবগুলো একসাথে দিয়ে দিয়েছি। সো এখানে এগুলো অ্যাড করার পর সবগুলো সামান্য রসুন যেটা কুচি করে রেখেছি ওটাও দিয়ে দেব। পকোড়াতে একটু রসুন দিলে খেতে ভালো লাগে, একটু ঘ্রাণও আসে। সো এখানে দিয়ে দিচ্ছি ময়দা, তারপরে হচ্ছে আমি চালের গুঁড়ি দিয়েছি মচমচে হওয়ার জন্য এবং একটু কর্নফ্লাওয়ারও অ্যাড করেছি, একটা ডিমও অ্যাড করেছি। এখানে ভুলে গিয়েছিলাম মরিচের গুঁড়ো অ্যাড করতে, পরে এটা অ্যাড করেছি। সবগুলো মাখা শেষ করে আমি তেল গরম করে ওখানে এগুলো ছেড়ে দিয়েছি এবং এগুলোর রং এখন এমনটা এসেছে, অনেক সুন্দর একটা কালার এসে আমার সবগুলো পকোড়া বানানো শেষ। এখন শুধু খাচ্ছি। আর এটা খেতে কিন্তু অনেক ক্রিস্পি আর অনেক মজাদার হয়েছে, আমার কিন্তু অনেক ভালো লাগে।